২৪ ঘন্টার চেষ্টায় খুলনার দাকুপে ভেঙে যাওয়া বাঁধ মেরামত করেছে স্থানীয়রা। তবে এরই মধ্যে প্লাবিত লোকালয় আর বিস্তীর্ণ ফসলি জমি, চরম ভোগান্তিতে স্থানীয়রা। একই জায়গায় বারবার বাঁধ ভেঙে যাওয়ায় ঠিকাদারের উপর ক্ষুব্ধ ভুক্তভোগীরা, চান স্থানীয় সমাধান। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বাঁধ ভেঙে যাওয়ার খবরে খুলনার দাকোপের ঢাকি নদীর পাড়ে হাজির হন স্থানীয়রা। জনপদ রক্ষায় একযোগে নেমে পড়েন বাঁধ মেরামতে। প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে বাঁধটি কোনো রকমে মেরামত করেন এলাকাবাসী। নিজেরা বাঁধ নির্মাণ করি, কিন্তু ওনারা কিন্তু মূলত কিন্তু সেই রাস্তায় কিন্তু কাজ কিন্তু করে না। বেড়ি বাঁধ ভেঙে মাছ চলে গেছে, তোলাই গেছে, আর ঘর বাড়ি ধসে গেছে। আমাকে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ধান মার গেছে, যতই দেয়ালে ঘরটা ছিল সবগুলো ভেঙে গেছে, আমাদের বিশাল ক্ষতি আমাদের। ক্ষুব্ধ এলাকাবাসী বলছেন ২০২১ সালের পর জোয়ারের পানিতে একই জায়গায় আবারও ভাঙে বাঁধ। রাতের মধ্যেই প্লাবিত হয় পানখালী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম, ডুবে যায় কয়েকশো বিঘা জমির আমন ক্ষেত। বারবার বাঁধ ভাঙার জন্য ঠিকাদারের দুর্নীতি আর গাফিলতিতে ক্ষুব্ধ তারা। টেকসই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। টাকা ঠিকই সরকারের চলে যায়, কিন্তু কাজগুলো টাইম মতো না আসার থেকে জনগণের ভোগান্তি। শুধু এই যে দুর্নীতির কারণে, এই কন্ট্রাক্টরের দুর্নীতির কারণে আজকে আমাকে এই পরিস্থিতি। আমরা রাত্রিও আটকাতে পারিনি, এখনো আটকাতে পারিনি। খাসা দিয়ে যেন আমাদের টেকসই বাঁধটার জন্য নির্মাণ করা হয়। যদি না করে আমাদের এলাকায় হাজার হাজার বিঘা জমি ধানে প্লাবিত হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড জানায় সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই বাঁধের প্রকল্প। অনুমোদনের পর স্থায়ী সমাধানের আশা সংশ্লিষ্ট কর্মকর্তার। এটা প্রকল্প পাশ হলে তো কাজ শুরু হবে, এটা তো গভর্নমেন্টের ডিসিশনের বিষয় আর কি। আর দিস টাইম আমরা যেখানে সমস্যা আছে, ভালনারেবল যেসব জায়গাগুলো আছে, সেগুলো আমরা জরুরি ভিত্তিতে এগুলো ব্যবস্থা নিচ্ছি আর কি। সপ্তাহখানেক আগেও ঢাকি ও ভদ্রা নদীর মিলনস্থলের কাছাকাছি বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেয়, যার ৮০% বিলীন হয়ে যায় নদীগর্ভে। জারিন অর্নি, যমুনা নিউজ।